নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে রয়েছি আমি সমাদৃতা। চীন সীমান্তে শক্তি প্রদর্শন ভারতের। লের আকাশে উঠছে ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে। সীমান্তের পথে প্রস্তুত সাঁজোয়া বাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাঠানো হচ্ছে বাড়তি সেনাও। লের আকাশে MiG-29 গর্জন, আকাশে চক্কর অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে। সীমান্তের পথে সারি সারি বোফার। চীন সীমান্তে ভারতের শক্তি প্রদর্শন। গালওয়ানে সেনা রক্ত ঝরার পর লাদাখ সীমান্তে পাল্টা প্রস্তুতি শুরু করেছে ভারত। শুধু প্রস্তুতি নয়, এবার যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে। চীনের চোখে চোখ রেখে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। বেজিংয়ের অস্ত্রেই বেজিংকে ঘায়েল করার কৌশল কষেছে ভারত। শুক্রবার সকাল থেকেই লের আকাশে উঠছে বায়ুসেনার যুদ্ধ বিমান, আকাশে উঠছে অ্যাপাশে অ্যাটাক হেলিকপ্টার। সীমান্তে নজরদারি চালাচ্ছে নৌসেনার P-8 বিমানও। কপ্টার যুদ্ধ বিমানের আড়ালেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে যাচ্ছে সেনার রসদ ও সরঞ্জাম। লে ও শ্রীনগর সেনাঘাঁটি থেকে রসদ নিয়ে উড়ে যাচ্ছে IL-76 কার্গো বিমান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রসদ পৌঁছে দিচ্ছে চিনুক হেলিকপ্টারও। আকাশে যখন এয়ার ডমিনেন্স চলছে, সড়ক পথেও তখন জোর বাড়াচ্ছে সেনা। के लिए आर्मी की मूवमेंट हो गई है और ऐसे में जो हजारों आर्मी के जो ट्रक है और तोपों से भरी जो गाड़ियां हैं, आर्मी जो है ले की तरफ मूवमेंट कर चुकी है। और इसके साथ जो अगर बात करें तो साजो सामान के साथ आर्मी ले की तरफ मूवमेंट कर रही है। This is one of the contingency that the army is aware could happen, and that particular contingency is being played out, and whatever actions are required to be done are being taken. তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত। তার প্রস্তুতি খতিয়ে দেখতে 17 জুন লে বিমান ঘাঁটি পরিদর্শন করেন বায়ুসেনা প্রধান RKS ভাদৌরিয়া। 18 জুন শ্রীনগর বিমান ঘাঁটি পরিদর্শন করেন তিনি। পূর্ব লাদাখের সবচেয়ে কাছে রয়েছে এই বিমান ঘাঁটি, তাই এই দুই বিমান ঘাঁটি থেকে হামলা চালানো বায়ুসেনার পক্ষে সবচেয়ে সুবিধাজনক। 14,000-15,000 ফিটের লড়াই এটা। এখানে অক্সিজেন কম এবং এইখানে আমাদের একটু দ্রুত সৈন্য মুভমেন্ট যে করতে পারবে সে জিতবে। 15 জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পেট্রোলিং পয়েন্ট 14 কাছে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনা। সংঘর্ষে কর্নেল সহ 20 জন ভারতীয় জওয়ান শহীদ হন। তবে গালওয়ানে মারতে মারতে প্রাণ হারান ভারতীয় জওয়ানরা। সেনা সূত্রে খবর, সংঘর্ষে 3 অফিসার সহ 13 চীনা সেনাকে খতম করেন ভারতীয় জওয়ানরা। খতম 3 সেনা অফিসারের মধ্যে একজন কর্নেল। আহত হয়েছে চীনের আরও 30 সেনা জওয়ান। এই ভারত 62-র ভারত নয়, 2020-র ভারত বিনা যুদ্ধে চীনকে এক চিলতে জমিও ছাড়বে না। সীমান্তে শক্তি বাড়িয়ে বেইজিংয়ে এই বার্তাই পাঠাতে চাইছে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। চীনের সব আপত্তি উড়িয়ে লাদাখে গালওয়ান নদীর ওপর বেইলি ব্রিজ তৈরি হয়ে গেল। ব্রিজ তৈরি হওয়ার ফলে নিয়ন্ত্রণ রেখা যাতায়াতের সুবিধা হবে ভারতের। আর এই ব্রিজ তৈরি নিয়েই ভারত চীন সংঘাত। চায়না এই ব্রিজ চায় না, তাই সীমান্তে বেড়েছে চীনা সেনার তৎপরতা। মিটার লম্বা বেইলি ব্রিজ। এই ব্রিজে এখন চীনের রক্তচাপ বাড়াচ্ছে। ভারতীয় সেনার দাবি, পূর্ব লাদাখে গালওয়ান নদীর ওপর তৈরি হয়ে গিয়েছে বেইলি ব্রিজ। উপগ্রহ চিত্রে যা স্পষ্ট। বেইলি ব্রিজ তৈরি হওয়ায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছ পর্যন্ত সহজেই যাতায়াত করতে পারবে ভারত। DSDBO রোড অর্থাৎ ডারবুক শায়ক দৌলতবাগ ওল্ডি রাস্তার নিরাপত্তাও নিশ্চিত হবে। 255 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা তৈরি নিয়েই চীনের সঙ্গে বিবাদ। সোমবার রাতে লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনা। ঝরেছে রক্ত। সেনার এক শীর্ষ কর্তার দাবি, বৃহস্পতিবারই এই ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে গেছে। সংঘর্ষ হলেও ব্রিজ তৈরির কাজ কিন্তু বন্ধ হয়নি। শায়ক গালওয়ান নদীর সঙ্গমের 3 কিলোমিটার পূর্ব দিকে এই ব্রিজ। গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট 14 বেইলি ব্রিজ থেকে 2 কিলোমিটার পূর্বে। এই 14 পয়েন্টেই সোমবার রাতে ভারত চীন সংঘর্ষ হয়। যে বেইলি ব্রিজটা তৈরি করা হয়েছে
যে এই যে গালওয়ান রিভারটা নেমে আসছে, এখানে একটা কনফ্লুয়েন্স তৈরি হচ্ছে শায়ক রিভারের সাথে। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার টু দি ইস্ট এখানে ব্রিজটা তৈরি হয়েছে, যেটা আমাদের আগে ফুটব্রিজ ছিল, সেটা এখন একটা বেলি ব্রিজ, 4 টিয়ার বেলি ব্রিজ তৈরি হয়েছে, অলমোস্ট 60 মিটার লং, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 180 ফিট। তো এই ব্রিজটাতে এখন গাড়ি যাওয়া আসা, মিলিটারি ভেহিকলস মুভমেন্ট উইল বিকাম ইজি। আর এই ব্রিজটার জন্যই এই যে রাস্তাটা যেটা যাচ্ছে ডিবিওতে গিয়ে শেষ হচ্ছে, এই রাস্তাটা 255 কিলোমিটার লং রোড, এটাকে মেনটেন করতে আমাদের ইন্ডিয়ান আর্মির খুব সুবিধা হবে জাস্ট বিকজ অফ দিস ব্রিজ। এবং এই ব্রিজটা কিছুতেই চায় না যে এই ব্রিজটা এখানে তৈরি হোক। বেইলি ব্রিজ তৈরি হওয়ায় সহজেই গালওয়ান নদীর উপর দিয়ে ভারতীয় সেনা যানবাহন নিয়ে যাতায়াত করতে পারবে। রক্তক্ষয়ী সংঘর্ষের পরেও ভারতের ব্রিজ তৈরিতে সাফল্য ভালো চোখে দেখছে না ড্রাগনের দেশ। তাই সীমান্তে বেড়েছে চীনা সেনার তৎপরতা, বেড়েছে বাংকারও। জবাব দিতে তৈরি ভারতীয় জওয়ানরাও। স্যাটেলাইট ইমেজে বন্দী হয়েছে সবই। নিউজ 18 বাংলা। ভারতের দিকে নজর দিলে পাল্টা মার, চীনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। দেশের 1 ইঞ্চি জমিও দখল হয়নি, সমস্ত সেনা পোস্ট অক্ষত। লাদাখে চীনা সেনাদের যোগ্য জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা। বার্তা মোদির। आज हमारे पास ये कैपेबिलिटी है कि कोई भी हमारी 1 इंच जमीन की तरफ आंख उठाकर भी नहीं देख सकता। चीन को अपनी बात 2 टूक स्पष्ट कर दी है। भारत पीस और फ्रेंडशिप चाहता है, लेकिन अपनी सॉवरेनिटी की रक्षा हमारे लिए सर्वोपरि है। চীন নীতিতে একজোট দেশ, 20টি দলের অধিকাংশই নরেন্দ্র মোদীর সরকারের সমর্থনে। সর্বদলে একমাত্র উল্টো সুর কংগ্রেসের। সোনিয়া গান্ধী প্রশ্ন তোলেন, চীনা সেনা লাদাখে কবে ঢুকলো? 5ই মে লাদাখে ঢুকেছে নাকি আরো আগে? স্যাটেলাইট চিত্রে কি কিছুই বোঝা যায়নি? গোয়েন্দারা কি কিছুই টের পাননি? বৈঠকে চীনের নিন্দা করতে চায়নি বামেরা। পঞ্চশীল নীতি পালনের পক্ষে মত বামেদের। জেডিইউ প্রধান নীতিশ কুমার বলেন, দেশ জুড়ে চীনের বিরুদ্ধে জনরোষ, আমরা সকলে একজোট। সর্বদল বৈঠকে মোদী সরকারের পাশে তৃণমূল। ভারতের জয় নিশ্চিত, সেনার স্বার্থে সবসময় দেশ একজোট। চীনে গণতন্ত্র নেই, বললেন মমতা। সরকার ঘুমোচ্ছিল, জীবন দিয়ে মূল্য চোকাতে হলো ভারতীয় জওয়ানদের। টুইট করে কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর। পাল্টা পদ্মের খোঁচা, কংগ্রেস কি ভুলে গিয়েছে তাদের আমলে কি হয়েছিল? লাদাখে চীনের হামলায় 20 জন ভারতীয় সেনার শহীদ। এর জন্য মোদী সরকারকেই কাঠগড়ায় তুলছে কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধীর টুইট। এটা পরিষ্কার হয়ে গিয়েছে, পরিকল্পনা করেই গালওয়ানে হামলা চালায় চীন। ভারত সরকার ঘুমোচ্ছিল এবং সমস্যার কথা মানতেই চায়নি। জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে শহীদ জওয়ানদের। গত মে মাসের শুরু থেকে লাদাখে ভারত চীন সংঘাতের আবহ। তখন থেকেই সরব রাহুল গান্ধী। বারবার প্রশ্ন তুলেছেন, লাদাখে চীন কি ভারতীয় ভূখণ্ডের অংশ দখল করে নিয়েছে? পাল্টা জবাব দেয় বিজেপিও। তাদের প্রশ্ন, কংগ্রেসের আমলে কি হয়েছিল? গেরুয়া শিবিরের হয়ে আসরে নামেন লাদাখের 35 বছর বয়সী বিজেপি সাংসদ জেমিয়াং শেরিং নামগেল। টুইটারে তিনি রাহুলকে মনে করিয়ে দেন, কংগ্রেসের আমলে কি হয়েছিল। লেখেন, হ্যাঁ, চীন এই এলাকাগুলি দখল করেছে। 1962 সালে কংগ্রেস জামানায় 37,244 বর্গ কিলোমিটার দখল করে চীন। সেটাই আকসাই চীন। 2008 সালে ইউপিএ জামানায় টিয়া প্যাংনাক এবং 250 কিলোমিটার দীর্ঘ চাপজিপ উপত্যকা দখল করে চীন। 2008 সালেই ডেমজোক এলাকায় জোরাওয়াট দুর্গ ভেঙে দেয় পিপলস লিবারেশন আর্মি। তারপর 2012 সালে সেখানে নজরদারি পয়েন্ট তৈরি করে চীন। 13টি পাকা বাড়ি তৈরি করে নিউ ডেমজোক নামে কলোনিও বানিয়ে ফেলেছে চীন।
আবার 2008 থেকে 9 সালে ইউপিএ জামানাতেই ডুমটি ও জেমজোকের মাঝে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ডুমচেলে ভারতের হাতছাড়া হয়। কূটনৈতিক মহলের মতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পরিকাঠামো তৈরি করাতেই চাপে পড়ে গিয়েছে চীন, তাই তারা এবার এতটা আগ্রাসী। এ নিয়েও কংগ্রেসকে বিঁধছে বিজেপি। তাদের দাবি, কংগ্রেসের আমলে যদি সীমান্তে পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হতো তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। নিউজ 18 বাংলা। শেষবারের মতো বাড়ি ফিরলেন বিপুল রায়। কফিনবন্দি শহীদের জন্য চোখের জলে ভাসল আলিপুরদুয়ারের বিন্দিপাড়া। সেনাবাহিনীর গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হলো লাদাখ সংঘর্ষে নিহত বিপুলকে। আমার সংসারে সে মেরুদণ্ড ছিল, সেই চলে গেল। আর কিছুদিন পরেই অবসর। ছেলের ফেরার অপেক্ষায় দিন গুনছিল পরিবার। অবশেষে ফিরল ছেলে, তবে কফিন বন্দি হয়ে শেষবারের মতো। শুক্রবার আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় ফিরল শহীদ বিপুল রায়ের কফিনবন্দি দেহ। শহীদের জন্য চোখের জলে ভাসল পরিবার, প্রতিবেশীরা। সোমবার লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বিপুল। এদিন দুপুরে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল থেকে বিপুলের কফিনবন্দি দেহ নিয়ে রওনা হন সেনাবাহিনীর সদস্যরা। বিকেল 5:30 নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছয় দেহ। প্রিয়জনেদের চোখের জলে তখন বাঁধ ভাঙা স্রোত। বাড়ির উল্টো দিকে বিন্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৈরি হয়েছিল শহীদ মঞ্চ। সেখানেই বিপুলকে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। সন্ধে 6:30 নাগাদ গদাধরী নদীর পাড়ে শেষকৃত্য সম্পন্ন হয়। সেনার গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয় বাংলার বীরকে। আমার সংসারে সে মেরুদণ্ড ছিল, সেই চলে গেল। বুঝতেই পারেন যে কিরকম খারাপ লাগতে পারে। তবে একটা কথা কি, রণক্ষেত্রে মারা গেছে, আমরা একটু গর্বিত। ছেলে শহীদ হয়েছেন, এই বুক ভরা গর্বই শেষ সম্বল বিপুলের মা বাবা। রনি চৌধুরী ও প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা।